নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডে ৩৯তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। ভরত এবং শ্রীরামচন্দ্রের মিলন হল। লক্ষ্মণ অতিশয় উচ্ছ্বসিত হয়ে ছোট ভাই শত্রুঘ্নকে আলিঙ্গন করলেন। তারপর তিনি নিষাদরাজকে বুকে জড়িয়ে ধরলেন। ভরত ও শত্রুঘ্ন মুনিবৃন্দ সকলকে প্রণাম করলেন এবং ঈপ্সিত আশীর্বাদ পেয়ে ভীষণ খুশি হলেন। তারপর দুই ভাই সীতাদেবীর চরণে প্রণাম করে তার আশীর্বাদ নিলেন। সীতাদেবী তাদের হাত ধরে উঠিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বসালেন, কারণ তিনি স্নেহমুগ্ধ অবস্থায় ছিলেন, দেহের কোনো অনুভূতি ছিল না। সীতাকে সকল রকম প্রসন্ন দেখে ভরতের শঙ্কা দূর হল এবং হৃদয়ের ভারও হালকা হল। সেই সময় না তো কেউ কিছু বলছিলেন, না কেউ কিছু প্রশ্ন করছিলেন। সকলের মন প্রেমে পরিপূর্ণ ছিল। সেই অবকাশে নিষাদরাজ গুহক ধৈর্য ধারণ করে হাত জোর করে প্রণাম নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, বশিষ্ঠদেব, মাতৃবৃন্দ, নগরবাসী, সেবক, সেনাপতি, মন্ত্রী সকলে আপনার বিরহে ব্যাকুল হয়ে এখানে এসেছেন। গুরুদেব এসেছেন শুনে শ্রীলতা সাগর শ্রীরামচন্দ্র জানকীর কাছে শত্রুঘ্নকে থাকতে বললেন এবং সেই পরম ধীর ধর্মধুরন্ধর দীনদয়াল শ্রীরামচন্দ্র তখনই দ্রুততার সাথে যাত্রা করলেন। গুরুদেবকে দর্শন করে লক্ষ্মণের সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্র অনুরাগে ডুবে গেলেন। গুরুদেবকে দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব তাড়াতাড়ি তাদের আলিঙ্গন করে প্রেমে উচ্ছ্বসিত হয়ে মিলিত হলেন। তখন নিষাদরাজ দূর থেকে প্রেমে পুলকিত হয়ে নিজের নাম বলে বশিষ্ঠদেবকে দণ্ডবৎ প্রণাম করলেন। বশিষ্ঠদেব তাকে শ্রীরামের সখা বলে জোর করে বুকে জড়িয়ে ধরলেন, যেন ভুলুণ্ঠিত ভক্তিকে গুটিয়ে নিলেন। রঘুপতির ভক্তি সুন্দর মঙ্গলের মূল, এই কথা বলে প্রশংসা করে দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তারা বলতে লাগলেন, এই পৃথিবীতে এর মতো সর্বতোভাবে নীচ আর কেউ নেই এবং বশিষ্ঠদেবের মতো বড় আর কেউ নেই। যাকে দেখে অর্থাৎ নিষাদকে দেখে মুনিরাজ বশিষ্ঠ লক্ষ্মণের চেয়েও বেশি আনন্দে অধীর হয়ে ধেয়ে গিয়ে মিলিত হলেন তার সাথে। এসবই সীতাপতি শ্রীরাম ভজনের প্রত্যক্ষ শক্তি এবং প্রভাব। দয়ানিধান জ্ঞানবান শ্রীরামচন্দ্র জানতে পারলেন, যারা এসেছেন তারা সকলেই আর্ত, মিলনের জন্য ব্যাকুল। তখন যে যেভাবেই মিলতে অভিলাষী, তাদের সঙ্গে ঠিক সেইভাবে শ্রীরামচন্দ্র মিলিত হলেন। তিনি লক্ষ্মণকে সাথে নিয়ে মুহূর্তের মধ্যে সকলের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের দুঃখ এবং দারুণ দহন জ্বালা দূর করে দিলেন। শ্রীরামচন্দ্রের কাছে এটা খুব একটা বিশেষ কিছু ব্যাপার নয়। যেমন
কোটি কোটি ঘটের মধ্যে একটিমাত্র সূর্যের পৃথক পৃথক প্রতিবিম্ব একই সাথে দেখা যায়, ঠিক তেমনি শ্রীরামচন্দ্রের দেখা পেলেন সকল নগরবাসী, সেবক, সেনাপতি, মন্ত্রী সকলে। সকল পুরবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে নিষাদরাজের সাথে মিলিত হয়ে তার সৌভাগ্যের প্রশংসা করতে লাগলেন। শ্রীরামচন্দ্র মায়েদের কষ্ট দেখলেন, যেন সুন্দর লতা বনের উপর তুষারপাত হয়েছে। সর্বপ্রথমে শ্রীরামচন্দ্র মাতা কৈকেয়ীর সাথে দেখা করলেন এবং স্বভাব সরল ভক্তিতে তার বুদ্ধিকে শান্ত করে দিলেন। তারপর তার পায়ে ধরে কাল, কর্ম আর দৈবকে দোষারোপ করে তাকে সান্ত্বনা দিলেন। এরপর অন্য মায়েদের সাথে দেখা করলেন। তারপর তিনি সকলকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে তুষ্ট করে বললেন, হে মাতা, এ বিশ্ব সংসার ঈশ্বরের অধীনে চলে, কাউকে দোষারোপ করা ঠিক নয়। এরপর দুই ভাই ব্রাহ্মণ পত্নীদের, যারা ভরতের সাথে এসেছিলেন, এবং গুরুপত্নী অরুন্ধতীকে প্রণাম করলেন আর তাদের সকলকে ভাগীরথী এবং গৌরীর সমান সম্মান জানালেন। তারা সকলে আনন্দিত হয়ে মধুর ভাষে আশীর্বাদ করতে লাগলেন। তারপর রাম লক্ষ্মণ সুমিত্রার চরণ বন্দনা করে তার পা জড়িয়ে ধরলেন, যেন কোনো অত্যন্ত দরিদ্র ব্যক্তি বিশাল সম্পত্তি পেয়েছে। সবশেষে রাম লক্ষ্মণ কৌশল্যার চরণে প্রণাম করলেন। প্রেমে তাদের সর্বাঙ্গ শিথিল হয়ে গেল। বিপুল স্নেহে মা তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং প্রেমাশ্রু ধারায় তাদের স্নান করিয়ে দিলেন। সেই ক্ষণের হর্ষ এবং বিষাদ বর্ণনা করা যায় না। শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে কৌশল্যা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে গুরুদেবকে আশ্রমে প্রবেশ করতে অনুরোধ করলেন। তারপর মুনিরাজ বশিষ্ঠের অনুমতি পেয়ে পুরবাসীরা সকলে জল এবং ডাঙার সুবিধা অসুবিধা দেখতে দেখতে নেমে পড়ল। ব্রাহ্মণ, মন্ত্রী, মা, গুরুদেব এবং গণ্যমান্য লোকেদের সাথে নিয়ে ভরত, লক্ষ্মণ এবং শ্রীরাম পবিত্র আশ্রমের দিকে অগ্রসর হলেন। সীতা এসে মহামুনি বশিষ্ঠদেবকে প্রণাম করলেন। তারপর তার মনোবাঞ্ছা মতো আশীর্বাদ গ্রহণ করলেন। মুনিপত্নীদের সাথে নিয়ে গুরুপত্নী অরুন্ধতীর সাথে সাক্ষাৎ করলেন। সীতা প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রণাম করলেন, নিজের অভিষিক্ত আশীর্বাদ গ্রহণ করলেন। সুকুমারী সীতা যখন শাশুড়িদের দেখলেন, তখন শিউরিয়ে উঠে চোখ বন্ধ করলেন। শাশুড়িদের বৈধব্য বেশ দেখে তার মনে হতে লাগল যেন রাজহংসীরা ব্যাধের জালে পড়েছে। মনে মনে ভাবতে লাগলেন, কুচক্রী ভগবান এ কী কাণ্ড করেছেন। তারাও সীতাকে দেখে অত্যন্ত দুঃখ পেলেন। ভাবলেন, দৈব দুঃখ সহ্য করা ছাড়া আর কোনো গতি নেই। তখন জানকী মনের মধ্যে ধৈর্য ধারণ করে নীল পদ্মের মতো চোখ জলপূর্ণ অবস্থায় শাশুড়িদের কাছে গেলেন। সেই সময় এই পৃথিবী এক করুণ রসে আচ্ছন্ন হয়ে গেল। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৩৯তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।